প্রকার, দুই প্রকার। এক হচ্ছে ভিতরের পবিত্রতা, এক হচ্ছে বাহিরের পবিত্রতা। ইসলামের মধ্যে প্রথম স্টেপ পবিত্রতা বজায় রাখতে হবে। এক বাহিরিক পবিত্রতা, আপনার জামা, আপনার কাপড়, আপনার টুপি, আপনার লিবাস, আপনার মুখের ভিতরে ঢুকছে, আপনার কাপড় গুঠির নিচে পড়েছেন, বুঝতে পারলেন কিনা? এই জিনিসগুলো থেকে আমাদেরকে পবিত্রতা থাকতে হবে, যেন পেশাব পায়খানা না লাগে, গোবর না লাগে, যাতে আমাদের সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ জামা কাপড় সাফ সুতরা থাকে, আর মুছ যাতে ছোট থাকে, মুছ কেটে মুছেও ফেলে দিতে পারেন। কোনো মৌলবি এখন পর্যন্ত আপনাকে বলতে পারবে না সুবহানাল্লাহ যে মুছকে চেঁচে ফেলে দেওয়া হারাম। বুঝতে পারলেন? আমি আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, আকীদাওয়ালা মুসলমান, সুবহানাল্লাহ আপনাকে বলছি যে মুছ যদি আপনি চেঁচে ফেলে দেন, কেটে দেন, রাখবেন না। দাড়ি রাখবেন, রাখতে হবে, মুছ কেটে দেন তো কোনো হার্জ নাই, কোনো ক্ষতি নাই, বরঞ্চ আপনার ভালো। তাহলে আপনি মুছ যদি মুখের ভিতরে ঢুকে, সেই পবিত্রতা আপনাকে বহাল রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আপনি শুনেছেন, দুইটা কবরের মধ্যে আযাব চলছে, রাসূল পাক খেজুরের ডাল দিয়ে দিলেন। জিজ্ঞেস করছে সাহাবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর দুটোতে খেজুরের ডাল কেন দিলেন? বলে দুটি কবরে আযাব চলছিল, একটি ছিল গীবতকারী, একটা ছিল নামাজ রোজা করতো কিন্তু পেশাবের ছিট থেকে বাঁচতে পারতো না, ওই জন্য সে নাপাক অবস্থায় ইবাদত করেছে, ওই জন্য তার ইবাদত কবুল হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি আমাদেরকে পবিত্রতা বজায় রাখতে হবে। পবিত্রতা বজায় যদি না থাকে, পবিত্রতা যদি আপনার ভিতরের মধ্যে না থাকে, তো আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আমি বুঝতে পারলাম পবিত্রতা বাহিরের, বুঝতে পারলাম ভিতরের পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চোখ শয়তানের তীর। জোরে বলুন, এই চোখ কি? শয়তানের তীর। আচ্ছা বলেন, চাঁদে গেছিল বা মহাকাশে গেছিল কিছুদিন আগে, তো যেতে ওই মহাকাশ থেকে ফিরতে 9 মাস টাইম লাগলো, মানে যা হোক কিছু গন্ডগোল হয়েছিল, তো যেতে 3 দিন। তবে যেতে 3